আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সবসময়ের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা। শ্রমিকদের নিম্নতম মজুরি বাস্তবায়ন এবং ১২০ দিন মাতৃত্বকালীন ছুটি সহ যেসব সিদ্ধান্ত হলো, আপনারা জানেন যে গত মঙ্গলবার সচিবালয়ে বিজিএমইএ এর নেতৃবৃন্দ এবং শ্রমিক সংগঠন ও নেতাদের উপস্থিতিতে মালিকপক্ষ, শ্রমিক পক্ষ এবং আ আ মাননীয় ৪ জন উপদেষ্টার সমন্বয়ে একটি আ সিদ্ধান্ত গৃহীত হয়। সেখানে শ্রমিক পক্ষের ১৮ টি সিদ্ধান্ত ছিল বা ১৮ টি দফা ছিল। সেই ১৮ টি দফার সিদ্ধান্ত ইতিমধ্যে হয়েছে। তার মধ্যে আমি আজকে ২ টি বিষয় নিয়ে কথা বলব। আপনারা জানেন যে ২০২৩ সালের একটি অ্যামেন্ডমেন্ট হয়েছিল। সেখানে একটি ১২০ দিনের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিনের প্রপোজড করা হয়েছিল। সেটি মন্ত্রিসভায় এটা অনুমোদন এখনো পর্যন্ত অনুমোদন হয় নাই। কিন্তু এখন যে শ্রমিকদের ১১৮ টি দফা হয়েছে, সেই ১৮ টি দফার মধ্যে নারী শ্রমিকদের জন্য ১২০ দিন ছুটি ইতিমধ্যে মালিকপক্ষ দিতে রাজি হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে যেহেতু এটা মন্ত্রিসভা থেকে আ এখনো পর্যন্ত অনুমোদন হয় নাই, সেই বিষয়টা ইতিমধ্যে মালিক পক্ষ ইনশিওর করেছে। বাংলাদেশে যতগুলো পোশাক শিল্প আ আছে, সেই পোশাক শিল্পের মালিকরা ১২০ দিন করে নারী শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন ছুটি দিবে। এটা অবশ্যই আ খুশির সংবাদ। পাশাপাশি পোশাক শিল্পে কর্মরত সমস্ত শ্রমিক এবং কর্মচারী ভাই ও বোনেদের জন্য এটা একটি আ খুশির সংবাদ। পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে, আপনারা জানেন যে বকেয়া বেতনের জন্য অনেক জায়গায় গাজীপুর, আশুলিয়া, সাভার বিভিন্ন অঞ্চলে আসলে প্রতিনিয়ত এই দেখা যায় কাজ বন্ধ রেখে আন্দোলন করছে। এই যে একটা সমস্যা, সেই সমস্যার জন্য কিন্তু এখানে কড়াভাবে